এবং আমরা একটাই বার্তা দিতে চাই, লড়াইটা হবে। আমরা কেউ সিদ্ধাটা বিক্রি করিনি। আমরা অনেক দিন সহ্য করেছি, অনেক দিন ধৈর্য ধরে আছি। আজ শুধরাবে, কাল শুধরাবে, এইভাবে সহ্য করে আছি। আমাদের একের পর এক ছেলেদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা সহ্য করে গেছি, আইনি পথে আমরা মোকাবেলা করেছি। এবার আমরা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমরা মোকাবেলা করে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। ঘুরে দাঁড়াবার সময় এসেছে, আমরা মোকাবিলা করব, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার নেতৃত্বদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল জঙ্গিপুর সাইবার পুলিশ স্টেশনের বিরুদ্ধে। কোর্টের সমন পাঠানো হয়েছে 4 জন কংগ্রেস নেতৃত্বের নামে। জাহাঙ্গীর শেখ প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের জেনারেল সেক্রেটারি, শাহাদাত আলম সুতিয়া 1 ব্লকের যুব কংগ্রেস সভাপতি, সব্বিকুল শেখ রঘুনাথগঞ্জ 1 ব্লকের সোশ্যাল মিডিয়া নেতৃত্ব, হাসান আলী রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সোশ্যাল মিডিয়া নেতৃত্ব। আমরা এই মুহূর্তে আছি জঙ্গিপুর সাব ডিভিশন যে আদালত কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সেই কোর্টের সামনে। আজকে আমার পাশে আছে অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং তার পরিচয় হচ্ছে সুতি 1 নম্বর ব্লকের যুব কংগ্রেস সভাপতি। আমার পাশে আছে পশ্চিমবঙ্গ প্রদেশ যে জেনারেল সেক্রেটারি সোশ্যাল মিডিয়া সেলের জাহাঙ্গীর। আমার হাসান আলী সোশ্যাল মিডিয়া চালায়, রঘুনাথপুর 2 নম্বর ব্লক, এবং সাব্বিকুল আমার ওখানে 1 নম্বর ব্লকে। অর্থাৎ আমরা প্রত্যেকেই কংগ্রেসের পার্টি সদস্য। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হচ্ছে বিরোধী দল হিসেবে আমরা যে মমতা ব্যানার্জি এবং পাশাপাশি যে বিজেপি সরকার চলছে, কেন্দ্র রাজ্য সরকার, তাদের বিরুদ্ধে আমাদের কংগ্রেসের কর্মী সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমাদের বিরোধী দল হিসেবে যে দায়িত্ব পালন করা উচিত, মানুষের সামনে এই 2 সরকারের যে জঘন্যতম নীতি, সেইগুলো আমাদের তুলে ধরা। এবং সেগুলো তুলে ধরার জন্য আজকে শাহাদাত বলুন, সাব্বিকুল বলুন, আমার এই হাসান দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্যাপ ছেলে, 1 বছর ধরে এই ছেলেটিকে স্বতঃপ্রণোদিতভাবে এই জঙ্গিপুরের যে সাইবার পুলিশ আছে সে কিন্তু চেষ্টা করছে। দলদাস পুলিশ, কোনো তৃণমূলের নেতা কর্মী কিন্তু কেস করছে না। স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো হিসাবে একটা দলদাস পুলিশের একাংশ এই কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ সারা ভারতবর্ষকে শুষেখাচ্ছে আদানি এবং আম্বানিরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, আদানির বিরুদ্ধে কথা বলছে, আর জ্বলন ধরছে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত পুলিশের। অদ্ভুত ব্যাপার। আমাদের বিরোধী আমরা দল করি, আমাদের দায়িত্বটা কি? যে মানুষের কাছে সরকারের যে কর্মকাণ্ড সেটা আইনের স্বরূপ আমাদের কাজ করা, তাকে দেখানো যে তোমাদের ঠিক নয়। এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু ওরা জানে না যে আমাদের মেরুদণ্ড সোজা আছে, আগামী দিনও সোজা থাকবে। আমরা সোচ্চার হব মানুষের জন্য, মানুষের অধিকারের স্বার্থে। আমরা সর্বত্র যেভাবে বিগত দিনে লড়াই করেছি আগামী দিনেও লড়াই করব। যদি পুলিশের হিম্মত থাকে 1টা কেন 1000টা কেস দেখ, আমরা সেই কেস লড়াই করব। কিন্তু এবার বলে দিচ্ছি, এবার পুলিশের বিরুদ্ধেও কেস হবে। এই যে মিথ্যা যেগুলো করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে এবার কেস হবে। পুলিশ যেন প্রস্তুত থাকে, যা তা করলে হবে, চলবে না। এই নিয়ে আপনারা কী পদক্ষেপ গ্রহণ করলেন এই যে বিষয় নিয়ে? বলো, আমাদের অ্যাডভোকেট আছে, উনি বলবেন। বলো। গত কয়েক মাস যাবৎ আমরা যদি ফারাক্কা থেকে সাগরদিঘি প্রতিটা ব্লকে যারা কংগ্রেস করছে, কংগ্রেস করার শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে এবং কংগ্রেসের হয়ে যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের এই যে অপরাধে, তাদের অপরাধটা কি? তারা সত্যটা তুলে ধরছে। তাদের অপরাধটা কি? তারা বলছে যে আমরা সাম্প্রদায়িক ভেদাভেদ চাই না। তাদের অপরাধটা কি? তারা বলেছে যে আমরা হিন্দু মুসলমান এক হয়ে থাকতে চাই। তাদের অপরাধটা কি? তারা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বা সামাজিক মাধ্যমে তারা নিজেদের বার্তাটা তুলে ধরছে যে তৃণমূল এই ভুলটা করছে। জ্বলনটা তৃণমূলের লাগছে না, জ্বলনটা কার লাগছে? জ্বলনটা তৃণমূলের অধীনস্থ এই সাইবার ক্রাইম, জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে লাগছে। গত কয়েক মাস যাবৎ আমাদের ফারাক্কা থেকে সাগরদিঘি প্রত্যেকটা ব্লকের, প্রত্যেকটা থানার আমাদের যারা কংগ্রেসের কর্মী তাদের মনোবল ভাঙার জন্য একের পর এক কেসের নোটিশ পাঠাচ্ছে, একের পর এক কেসের নোটিশ পাঠাচ্ছে। আমরা প্রত্যেকটাই মোকাবেলা করছি এবং প্রতিটা যখনই মোকাবেলা করতে এসেছি তাদের একটাই বার্তা, কংগ্রেস করা যাবে, কংগ্রেস করা যাবে, কংগ্রেসের হয়ে লেখা যাবে, কংগ্রেসের হয়ে লেখা যাবে না, তৃণমূলের হয়ে প্রচার করুন। কখনো ফোন করে থানা থেকে হুমকি দিচ্ছে, কখনো যারা ফোনের হুমকিতে ভয় করছে না তাদেরকে কেসের নোটিশ ধরিয়ে দিচ্ছে, তাদেরকে থানায় ডেকে সারাদিন হয়রানি করে বসিয়ে রাখছে এবং স্পেসিফিকভাবে একটাই থানা করছে, এটা জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন করছে। এরা দালালির কোন জায়গায় চটি চাটতে চাটতে নিজেদেরকে দালালে সিট দ্বারাটুকুও বিক্রি করে ফেলেছে। এরা জানছে না, এরা নিজের দায়িত্ব জ্ঞানটুকু নেই। আজ সত্য কথা বলার অপরাধে তৃণমূলের জ্বলছে না, জ্বলছে এই পুলিশগুলো।
যারা নিজেদেরকে প্রমাণ করতে যাচ্ছে আমি তোমাদের পোষ্য, নিজেদেরকে পোষ্য প্রমাণ করতে, তৃণমূলের পোষ্য প্রমাণ করতে, তাদের হিম্মত হয় না বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা লাইন, তাদের একটা কেসের একটা নোটিশ পাঠাতে। তাদের হিম্মত নেই হুমায়ুনের বিরুদ্ধে একটা নোটিশ করতে, যে সব সময় সাম্প্রদায়িকতা উগলে দিচ্ছে। তাদের কি হিম্মত হচ্ছে এই হাসানের মতো যারা ছেলেরা, যারা গ্রামে গঞ্জে, যারা সোশ্যাল মিডিয়ায় সত্য কথা তুলে ধরে, তাদের বিরুদ্ধে নোটিশ পাঠাতে, তাকে বারবার হয়রানি করছে। কখনো তার মোবাইল জমা নিয়ে নেওয়া, কখনো তাকে কেসের নোটিশ পাঠানো, কখনো তাকে কোর্টে কেস দেওয়া, সুমোটো মামলা। এবং এটা আশ্চর্য হয়ে যাচ্ছে। তাই আজকে আমাদের নেতৃত্ব এখানে এসেছেন এবং আমরা একটাই বার্তা দিতে চাই, লড়াইটা হবে। আমরা কেউ সিদ্ধাটা বিক্রি করিনি, আমরা অনেক দিন সহ্য করেছি, অনেক দিন ধৈর্য ধরে আছি। আজ শুধরাবে, কাল শুধরাবে, এইভাবে সহ্য করে আছি। আমাদের একের পর এক ছেলেদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা সহ্য করে গেছি, আইনি পথে আমরা মোকাবেলা করেছি। এবার আমরা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, আমরা মোকাবেলা করা বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আপনার নাম? আমার নাম এমডি সাহাদ আলম, জঙ্গিপুর কোর্টের আইনজীবী। আমি সুতিয়ান ব্লকের যুব সভাপতি। ওর নামেও কেস, সাব্বিকুলের নামে কেস, জাহাঙ্গীরের নামে কেস, হাসানের নামে কেস, এবং একটা পর একটি কেস, ফরাক্কা থেকে শুরু করে একদম সাগরদিঘি প্রত্যেকটা ব্লকে। আর সবচেয়ে বেশি করছে এই জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ। আপনারা কি পুলিশের বিরুদ্ধে আগামী দিনে কোনো আন্দোলন করতে চলেছেন? আন্দোলন তো করবই, আবার লিগালি প্রথম আমরা নেব। অ্যাডভোকেট সাহেব আছেন, উনি লিগালি পথটা দেখছেন, আর আমরা পলিটিক্যালি আমরা আন্দোলনের পথে আমরা যাব। আমরা পলিটিক্যাল এবং লিগাল দুটো পথেই মোকাবেলা করব এবং মানুষকে আমরা জানাবো যে আমাদেরকে করা হচ্ছে, মানুষের কথা বলার জন্য আজকে আমাদেরকে এই অবস্থা করতে হবে। ঠিক আছে, আমরা সিদ্ধারা সোজা রেখে যেটা সত্য ন্যায়ের পথে চলব।